Assalamu alaikum. Welcome back to Nalda Secondary Online School, Nalda Fokirat Bakerat. How are you, my dear students? I am fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Before starting my class, let me introduce myself. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Proposed Sheikh Lutfur Rahman Secondary School, Nalda Fokirat Bakerat. Today I present a wonderful class of class 7. Today's topic is affirmative, negative, interrogative and negative interrogative. আমি আজকেরা ক্লাস 7 এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, সেটা কিভাবে সেই নেগেটিভটারে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এইটা আমি তোমাদের সহজে একটু বোঝাবো। আমি I read a book. এটা কোন সেন্টেন্স তোমরা জানো? হ্যাঁ, সবাই জানবা, এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাদক। আই রিড এ বুক, এটা হ্যাঁ বাদক। এর যদি আমি না বাদক করি, নেগেটিভ করি, তখন অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লাগালে আমার নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি যদি বলি, মনে করো আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এর যদি আমরা নেগেটিভ করি, এটা আছে অ্যাফার্মেটিভ। এর যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়। এটা কি হলো? নেগেটিভ হলো। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লাগালে সেই সেন্টেন্সটা কি হলো? নেগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা এবার সহজে পড়ছি, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়, এটা নেগেটিভ। আর আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্বের সাথে নট লাগাতে হবে। এই জায়গাতে অক্সিলিয়ারি ভার্ব আছে, এই জন্য তোমরা বুঝছো। আমি আরো একটা एग्जांपल লিখি, উই শ্যাল ডু দা সাম, উই শ্যাল ডু দা সাম, এটা অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ করতে গেলে কি হবে? উই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিতে হবে। তাহলে উই শ্যাল নট ডু দা সাম, এটা কি হলো? নেগেটিভ হলো। তাহলে অ্যাফার্মেটিভ গেল আর নেগেটিভ গেল। তাহলে নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট। এইবার আমি যে সেন্টেন্সটা প্রথমে লিখছি, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আচ্ছা, এই জায়গা কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এর এইবার আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? এইবার যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে বাইরে থেকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হয়। এবার বাইরে থেকে অক্সিলিয়ারি ভার্ব আনার নিয়ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড পারসনে ডু আর থার্ড পারসনে ডাস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আনার নিয়ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ও সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু আনবো।
পার্সনের ক্ষেত্রে ডাজ আনবো, ডাজ আনবো। তাহলে ফার্স্ট ও সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি আনবো, ডু আনবো, আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি নিয়ে আসবো, ডাজ আনবো। এরপর ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড সব পারসনের ক্ষেত্রে, সব পারসন এর ক্ষেত্রে ডিড আনবো। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, আর প্রেজেন্ট টেন্সে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু আনবো, আর থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ আনবো। আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পারসন বলো, সেকেন্ড পারসন বলো, আর থার্ড পারসন বলো, সব পারসনের ক্ষেত্রে কি নিয়ে আসবো, ডিড আনবো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এটা আবার সহজ একটা নিয়ম, আমি তোমাদের বলে দিচ্ছি। সহজ একটা নিয়ম, যেটা তোমার টেন্স না জানলেও তুমি সহজে যেটা আনতে পারবে, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস বি অন হলে ডু আনবো, সাবজেক্ট প্লাস বি অন হলে ডু আনবো, সাবজেক্ট প্লাস বি অন প্লাস এস অথবা ইএস হলে ডাজ আনবো। ডাজ আনবো, সাবজেক্ট প্লাস ভি2 হলে ডিড আনবো। তাহলে কি হলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাইরে থেকে যখন অক্সিলিয়ারি ভার্ব আনবো আমরা এই নিয়মটা ফলো করতে পারি। সাবজেক্ট প্লাস বি অন হলে কি আনবো, ডু, সাবজেক্ট প্লাস বি অন প্লাস এস বাই এস হলে ডাজ, সাবজেক্ট প্লাস বি2 হলে ডিড, এটা আনবো আমরা। এইবার কথা হচ্ছে, এইবার তাহলে আমরা মুছে ফেললাম। এইবার আমি সেন্টেন্সে লিখছি আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। এবার এর আমি নেগেটিভ করতে গেলে কি আনবো, আই, সাবজেক্ট প্লাস বি2 ও ধরতে পারি, বি অন ও ধরতে পারি, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হবে ডোন্ট, আই ডোন্ট এ বুক। এবার এটা নেগেটিভ হয়ে গেল। এর যদি তুমি ফার্স্ট টেন্স ধরো, যেহেতু রিড এর ভার্ব অন দা ভার্ব টু তাই যদি এর ফার্স্ট টেন্স ধরো তাহলে ডিড নট হবে। এবার আমি আরেকটা উদাহরণ লিখলাম, দেখো, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে কি হবে, হি ডাজ নট প্লে, এই জায়গা বি অন হয়ে যাবে, ডাজ নট প্লে ফুটবল, এই জায়গা ডাজ নট হলো, এই এসটা কোথায় গেল, এই এসটা কিন্তু চলে যাবে, এসটা আর থাকবে না, এটা মনে রাখতে হবে। তাহলে হি ডাজ নট প্লে ফুটবল এর নেগেটিভ করতে গেলে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা এইটুকু জানলাম, অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করতে হবে, প্রথম যে সেন্টেন্সটা সেটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিলে আমাদের কি হয়ে গেল, নেগেটিভ হলো, বাক্যটা না বোধক হলো। এবার বাক্যটা যদি আমরা প্রশ্নবোধকে যাই, দ্যাট মিন্স ইন্টারোগেটিভে যাই, তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন বাক্যটায় যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যটায় যেতে গেলে সর্বপ্রথম অক্সিলিয়ারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর যে অনুযায়ী আছে সেই অনুযায়ী করতে যাবে। যেমন আমি একটা লিখি, I do the sum, আমি অঙ্কটি করি। এর যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে অক্সিলিয়ারি ভার্ব
আছে ডু আই ডু দা সাম, ডু আই ডু দা সাম, আর লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন। এবার আমি লিখলাম উই আর গোয়িং টু স্কুল। এটা আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে কি হবে অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে, তাহলে আর উই গোয়িং টু স্কুল, আর উই গোয়িং টু স্কুল, লাস্টে জিজ্ঞাসাবাদ আছে। তাহলে কি হলো অক্সিলিয়ারি ভার্বটা শুধু আগে দিলাম আর যা আছে সব বসে গেল, আর লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি জানো? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, না ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, এবং অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই থাকবে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, এবং সেন্টেন্সের লাস্টে কি হবে জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। দেখো তো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্ন আছে। এবার আমি আরো একটা করি তোমাদের সুবিধার্থে। রূপালী উইল ডু ইট, রূপালী এটা করবে। এবার আমরা সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব পাইছি উইল, আর যা আছে সব বসে গেল উইল। এবার প্রথম থেকে বসা শুরু করো, উইল রূপালী ডু ইট, রূপালী কে কি করবে। এই হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম, ইন্টারোগেটিভ করার নিয়ম। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভের নিয়ম আরো সহজ। আমি ডু দা সাম লিখে দিলাম। আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন কি হবে, সুপ্রিয় শিক্ষার্থীরা মাথা ভালো করে বুঝতে হবে, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিতে হবে। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব নেই, অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট প্লাস বি অন আছে, এই জন্য আমরা ডু নেব। তাহলে তার সাথে নট দিতে হবে। মনে করো ডোন্ট আই ডু দা সাম, অর্থাৎ ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের তে সব বসাতে হবে, ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট একদম সেন্টেন্সের শুরুতে বসাতে হবে, লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন হবে। আমি এরকম আরো কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি, তোমরা ভালো করে বোঝো। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। এর যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ইজ নট হি এ স্টুডেন্ট, স্টুডেন্ট এই লাস্টে জিজ্ঞাসাবাদ। তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিলাম, সাবজেক্ট থেকে যা আছে সব বসলো, লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন বসলো। আমরা সহজভাবে করব। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের 4টি জিনিস শিখলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, আবার অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এইবার আমি 4টে তোমাদের একটা এক্সাম্পলে তোমাদের বুঝিয়ে দিচ্ছি সহজে। I read a book. I don't read a book. I don't read a book. Do I read a book? Do I read a book? Don't I read a book? I read a book. এবার প্রথমটা অ্যাফার্মেটিভ, দ্বিতীয়টা আই ডোন্ট রিড এ বুক নেগেটিভ, তৃতীয়টা ডু আই রিড এ বুক ইন্টারোগেটিভ, তৃতীয়টা ডোন্ট আই রিড এ বুক নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে আমরা আবার নিজেরা একটু চর্চা করি। দেখো আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ। তারপর আই ডোন্ট রিড এ বুক, এইটা হচ্ছে নেগেটিভ। তারপরে ডু আই রিড এ বুক ইন্টারোগেটিভ, ডোন্ট আই রিড এ বুক নেগেটিভ ইন্টারোগেটিভ। এইভাবে কিন্তু আমরা সব
এক্সাম্পলগুলো সবগুলো করে আমরা চলে যেতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অতি সহজে এই 4টা জিনিস শিখলাম। সো ভালো থাকো, দেখা হবে অন্য আরও একটি ক্লাসে। আমাদের সাথে থাকো। আর তোমাদের সুবিধার্থে আরও বলছি, আমাদের নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে, তোমরা জানো। সব স্যারের ফেসবুকের সাথে অ্যাড থাকবে, সব স্যারের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড থাকবে। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যদি কারোর কোনো সমস্যা হয়, তোমরা আমাদের ফোন করতে পারো, আমাদের মেসেঞ্জারে কল করতে পারো, আমাদের সাথে তোমরা জুমেও কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো ওয়েতে তোমরা এই ক্লাসগুলো করবে। এবং করোনাকালীন সময়ে যে তোমাদের স্কুল বন্ধ আছে, এই বন্ধটা যাতে তোমাদের কাছে কষ্ট না দায়ক হয়, লেখাপড়ার ভিতর থাকো, এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো। করোনার সময় বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আল্লাহ হাফেজ।